এখন যখন সময় 5:25 বাজে তখন যাচ্ছি মূলত বাড়ির উদ্দেশ্যে। এদিকে আসছিলাম উত্তরার দিকে, যে আমার মামাতো ভাই আসছিল, ওরে নিয়ে একটা অফিসের কাজে ও ঢাকা আসছিল, ওরে নিয়ে যাচ্ছি, নয়তো বা একাই যাইতাম। এখন কতটুকু সময় লাগে বলতে পারতেছি না, কারণ সবাই ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছে। এই আমারও অফিস বন্ধ হয়ে গেছে, তাই ওই বাড়িতে যাওয়ার প্ল্যান আর কি। কারণ হয়তোবা 2-1 দিন যদি ছুটি থাকতো, 2-3 দিন, তাহলে হয়তোবা আমি বাড়িতে যাইতাম না। কারণ 1 মাস আগেও আমি তো বাড়ি থেকে আসছি, 1 মাসেও আমার 3 বার বাড়িতে যাওয়া হয়েছে। যদিও আমি বাড়িতে যাইতাম না যদি বাইক না থাকতো, কারণ বাইক থাকাতে আমি আজকে বাড়িতে যাচ্ছি, না হয়তোবা ঈদের দিন যাইতাম, নাহলে ঈদের পরের দিন যাইতাম। এখন জানি না, এমনি ময়মনসিংহ পর্যন্ত যাইলে সময় লাগে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে বাইকে গেলে, কিন্তু আজকে টার্গেট নিয়েছি 2-2.5 ঘন্টা না, 4 ঘন্টায় যাব। কোনো প্যারা নিয়ে যাব না, কারণ গাড়ির চাপ থাকবে অনেক, তার জন্য আর কি। আর এদিক দিয়ে উত্তরা আসছি, তার কারণ হচ্ছে যে আমার হেলমেট ছিল না, মানে আমার হেলমেট ছিল, বাট ওই আমার যে মামাতো ভাই ছিল ওর হেলমেট ছিল না। ওর একটা হেলমেট নেওয়ার জন্য ফ্রেন্ডের কাছ থেকে একটা হেলমেট নিছি, তাই আর কি এই উত্তরা আসা। এখন জানি না যে কতটুকু সময় লাগে। আচ্ছা চলেন আগে মেইন রোডে যাই, দেখি। প্ল্যান করছি তো মেইন রোড দিয়েই যাবো, মানে হাইওয়ে রোড দিয়ে যাবো, কিন্তু এখন যদি ওইভাবে আমি ভিতর দিয়ে রাস্তা চিনি না, যদি ভিতর দিয়ে রাস্তা মোটামুটি চিনতে পারি তাহলে চলে যাব, আর যদি চিনতে না পারি তাহলে মেইন রোড দিয়ে যাবো। আর গাজীপুরের অবস্থা তো সবসময় জাম থাকে গাজীপুরের রাস্তায়। আর কথা হইলো আমার গাড়িতে ফুয়েল নেই, ফুয়েল নিতে ইমার্জেন্সিতে আছে, কারণ ফুয়েলটা আমি কোথা থেকে নিব এখনও শিওর না। যদি গাজীপুর পর্যন্ত যাইতে পারি তাহলে গাজীপুর থেকে ফুয়েল নিব। এখন বের হওয়ার কারণ হচ্ছে আরও এখন যে কিছুক্ষণ পর ইফতারের সময় হবে, রাস্তা মোটামুটি ফাঁকা থাকবে, ওই সময়টা ধরে আমরা চলে যাব আর কি। আচ্ছা চলেন আগে দেখি কি পরিস্থিতি রাস্তাঘাটের। ঈদের সময় কি একটা অবস্থা দেন, বাইক নিয়ে মাঝখান দিয়ে ঢুকছিলাম, এখন দিয়ে জামে পড়ে গেছি। 1 ঘন্টা হয়ে গেছে, এখনও বাজে 6:13, 6:25 ভিডিও স্টার্ট করছে, 5:25 ভিডিও স্টার্ট করছিলাম। এখনও আমি গাজীপুর পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। কী পরিমাণ জাম, মানে পরিস্থিতি খুবই খারাপ। আর এই গাড়িগুলো এত পরিমাণ চাপ দেয় যেটা বলার বাহিরে। দেখেন একটা চাপ দিয়ে ঢুকছে, জানি না আরও মেবি কলকাতা যাইতে আরও 15-20 মিনিট আমার লাগে যাইব, যতটুকু বুঝতে পারতেছি। এদিকটা জাম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে ঢুকছিলাম যে কোনোভাবে কাইটে গুটিয়ে চলে যেতে পারে কিনা, কিন্তু ওই পরিস্থিতি কিছু জায়গায় দেখি গাড়িগুলা ঢুকছে, কিছু জায়গায় আবার ঢুকছি ভাবি, পরিস্থিতি আর কি এরকম, সব মিলে এরকম চলতেছে আর কি। দেখা যাক কতটুকু সময় লাগে। চলেন দিয়ে গাজীপুর পর্যন্ত যাই, কোনো পর্যন্ত যে ফুয়েল আছে এই ফুয়েল গাজীপুর পর্যন্ত যাইতে পারলেই হয় আর কি। আর অবস্থা খুবই খারাপ এই জামজট ঠেললে। 30 বাজে অলরেডি আমরা শালনা ব্রিজ পার হয়ে গেছি, কিন্তু এখন আমার সবচেয়ে ভয় লাগতেছে যেটা, যে আমার গাড়ি কোন সময় বন্ধ হয়ে যায় শিওর বলতে পারতেছি না। তার কারণ হচ্ছে যে আমার গাড়িতে ফুয়েল নেই। হ্যাঁ, ফুয়েল পাই কিনা বলতে পারতেছি না। আমার মামাতো ভাই পিছন থেকে বলতেছে যে পাম্প খুঁজতে খুঁজতে কি ময়মনসিংহ লাগা যাওয়ান যাবে কিনা। আমি বলতেছি মাথা লড়াই আছে, যাওয়ান যাইব। এখন কতটুকু যেতে পারবো বলতে পারতেছি না, তবে দেখি কোনো জায়গায় পাম্প পাইলে ট্যাঙ্কি ফুল করে নেব, কারণ উত্তরা থেকেই আমি আসতেছি ইমার্জেন্সিতে। মোটামুটি ভালোই তেল আসছিল যতটুকু বুঝলাম, কিন্তু বিষয় যেটা হয়েছে একটু ফুয়েল নিতে হবে, তারপরে একটু নাস্তা করতে হবে। আমার পিছনে আছে আমার তো ভাই, কারণ ওর তো কোনো আমার সাথে মানে গাড়ির পিছনে উইটটা কোনো অভ্যস্ত না হাইওয়ে রোডের মধ্যে।
তাই অস্তে ধীরে যাওয়ারই চিন্তা ভাবনা করতেছি। এত তাড়াহুড়া নাই লাগছে, আগেই তো বললাম যে আমি 4 ঘন্টায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি মাইমিসিং। এত প্যারা নাই আমার, তবে একটু চা নাস্তা খাবো, রাস্তায় চা নাস্তা খেয়ে তারপরে একটা নেই মাইমিসিং যাওয়ার চিন্তা ভাবনা করবো। বাট এখন মূলত কথা হয়েছে যে দেখা যাইতেছে একটা পাম্প, ওই পাম্পের থেকে দেখি ফুল ট্যাঙ্কি করে নিতে পারি কিনা, তারপরে আর একটা অকটেন বুস্টার ঢালবো। এই পাম্পের থেকে ফুল ট্যাঙ্কি করার চিন্তা ভাবনা আছে। কত টাকা তেল ঢুকে বলতে পারবো না, দেখি। অলরেডি 2 পাম্পে থেকে ঘুরলাম, অকটেন নাই। এখন এনে আছে কিনা কে জানে। ডিজেল, পেট্রোল, অকটেন এনে থাকার কথা আছে মনে হয়, দেখি পাই কিনা, ফুল করে নিম। কয় টাকা ঢুকে কে জানে, দেখা যাক। অকটেন বুস্টার একটা মাইরে লই, তারপরে ট্যাঙ্কি তো পুরাটাই খালি। কয় লিটার যায় কে জানে, 126 টাকা লিটার। দেখি কয় লিটার যায়। ফুল করলে গাড়িটা একটু ভার হবে, চালাইতে একটু ভালো লাগবে। এতক্ষণ তো কোনো গাড়ি চালাইতেও পারি না। 1400 করেন বরাবর। ওকে ওকে ওকে। কয় লিটার ঢুকলো ভাই? কয় লিটার? 11 লিটার। তার মানে 11 লিটার ভরা পয়েন্ট 1400 টাকা বরাবর না? সব তো আপনারা রেখে দিবেন, তো বাড়ি লাগাতে যাবো কীভাবে? এটা পালানোর কোনো কিছু নাই? অলরেডি 11 লিটার ঢুকলো, 1400 টাকার তেল। এখন দেখি যাই যে গিয়ে দেখি, এখন একটু চাটা খাই, খাই তারপরে যাবো। এখানে দাঁড়ায় একটু চাটা খাওয়ার চিন্তা ভাবনা করছি। 2 ভাই মিলে একটু চাটা খাবো, খায়া তারপরে আস্তে ধীরে যেতে থাকবো আর কি। 7:42 অলরেডি মাওনা পার হইয়া অনেকখানি 5-7 কিলো চলে আসছি। কিন্তু যত ময়মনসিংহের দিকে ঢুকতেছি তত দেখি ট্রাক, বাস এগুলোর আর প্রাইভেট কার, এই 3টা মানে প্রচণ্ড পরিমাণ বাড়ছে, মানে অনেক চাপ। তবে অত তাড়াহুড়া নাই আমার যাওয়ার, আমি আমার মতো রিল্যাক্সে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছি, অত প্যারা নাই। তবে ভাবছিলাম যে আজকেই বাড়িতে চলে যাব, কিন্তু আমার তো ওই যেটা আছে ও বলতেছে ওইখানে ময়মনসিং থাইকা যাওয়ার জন্য আর কি। এখন দিয়ে হয়তো আজকে রাতটা ময়মনসিং থাকবো, থাইকা কালকে সকালে আর কি বাড়ির দিকে যাব, ওই চিন্তা ভাবনা আছে। আর পুরো রাস্তায় তো অন্ধকার, কি ভিডিও করব। যদিও রাত্রেবেলা ফার্স্ট ভিডিও আমার বাড়িতে যাওয়ার, যেটা ভাবছিলাম ওইটা আর হইল না আর কি, হয়ে উঠল না। কারণ ভাবছিলাম যে আমি এত পরিমাণ গাড়ি পাবো না, কিন্তু দেখতেছি ভালো গাড়ির চাপ আছে। ইন দ্য ট্রাক, ইন দ্য বাস, মানে গাড়ি যে চাপ এটা বলার বাহির। আর অটো রিক্সার কথা কি বলবো, উল্টা আসে, উল্টা এসে মানে লাইটের জন্য কিছু দেখতে পারি না। দ্বিতীয় কথা হইল যে অটো রিক্সা দেখি মাঝখানে চলে আসে, এটা কিভাবে কি ওইটাই আমি বুঝতে পারি না। তবে এত পরিমাণ আমি গাড়ি টানতেছি না, কারণ প্রথমত হইল রাস্তা এতটাও ফাঁকা নাই, আর দ্বিতীয়ত হইল যে অন্ধকার, তো রাস্তা এতটা বোঝা যাইতেছে না। কারণ অটো রিক্সা যেগুলো অপোজিট থেকে আসে ওইগুলোর জন্য আমি মাঝে মধ্যে রাস্তা কিছুই দেখা যায় না, কারণ অটো রিক্সার লাইটগুলা কি যে লাগাইছে ওরাই জানে। সরি, কাজ উঠতেছে তার জন্য। ঠান্ডা লাগতে গেছে তো কয়েকদিন একটানা ঠান্ডা খাওয়াতে
মানে ঠান্ডা লেগে গেছে। তবে এটাই আমার মানে রাত্রেবেলা লং রাইড আর কি। যদিও 100 কিলো ময়মনসিং পর্যন্ত যাবো, 100 কিলো এত বেশি রাস্তা না, কিন্তু আমার জন্য অনেকটা রাস্তাই। তবে ভালো লাগতেছে রাত্রেবেলা রাইড করে, আসলেই অনেক ভালো লাগে। এটা বাস্তব কথা যে রাত্রেবেলা রাইড করার মজাই আলাদা। কারণ রাত্রেবেলা রাইড করার মজা আলাদা, বা সব কিছু বোঝা যায় কেন জানেন? পিছন থেকে যদি একটা গাড়ি ওভারটেক করে বা কোনো কিছু করে লুকিং গ্লাসে দেখা যায়, কারণ ওরা ডিপার দেয়। আর দিনের বেলা তো মনে করেন লুকিং গ্লাসে দেখা যায়, কিন্তু ডিপার যদি দেয় কোনো সময়, মনে করেন ডিপার দিলে, তাহলে কিন্তু ওই বাতিটা দেখা যায় না এত বেশি। যদি লুকিং গ্লাসে খেয়াল না করি তাহলে এত বেশি দেখা যায় না। কিন্তু আমি মোটামুটি রাস্তা মানে গাড়ি একটু টানতে পারবো গিয়ে ত্রিশাল পার হয়ে, কারণ ওইদিকের রাস্তাটা অনেকটাই ভালো রাস্তা। আর এটা তো একটু মাঝে মধ্যে উঁচা নিচা আছে, এত ভালো না। তবে ব্রেক একটা দিছি, ওইখান থেকে ফুয়েল নিছি ফুল ট্যাঙ্কি। কারণ আমাদের ওইদিকে গেলে আবার আরেক ঝামেলা, মানে ওইটা নাকি কস্টিং খরচ পয়সা আছে, যে ওইটা কস্টিং খরচ নাকি আমাদের দিতে হয় যারা আমরা কিনি, ওই জন্য কস্টিং খরচটা আমাদের দিতে হয় আর কি। আর ওই যে দেখছেন ওটু, মানে মেন রাস্তার মধ্যে একটা গাড়ির গতি কতটুকু কত যে ওরা আসলে কি করে। আর মাঝে মধ্যেই আমার এভাবে জাম ঠেলা লাগে, কি জাম ঠেলতেই নাকি জামে করাটা তো আমার ভালো লাগে না, যেটা অসহ্যকর লাগে। আসলে কি জাম নাকি বুঝতে পারতেছি না। আসলে জাম ধুইলে হইতে পারে, কারণ ওই লোকাল বাস টাস আছে, তো লোকাল বাস দাঁড়ায়, তারপরে ওই ডিস্ট্রিক্ট গাড়িগুলো মাঝে মাঝে দাঁড়ায় ইয়ে করে আর কি, লোক যাত্রী তোলে, এই জন্য জামটা পড়ে আর কি মাঝে মধ্যে। দেখি দেখেন, আচ্ছা একটা অটো রিক্সা, আমি বুঝি নাই হাইওয়ে রোডের মধ্যে কী করে, দেখেন সাহসটা দেখেন, যে রাস্তার মাঝখানে ওরা আইসা কী করতেছে, মানে ইন্দে অটো। আচ্ছা অটো রিক্সার প্রতি মানুষের এত রিস্ক কেন, আমি এটাই বুঝি না। প্রত্যেকটা মানুষের অটো রিক্সার উপর রিস্ক, তার কারণ ওরা কীভাবে চলায় আর ওরা কী করে ওরা নিজেই জানে, আর কেউ জানে না। 9:04 অলরেডি আমরা ময়মনসিং বাইপাসের কাছাকাছি চলে আসছি। এদিকে আসার পর একটু আলো দেখা যাইতেছে, কারণ যেটা টার্গেট দিয়েছিলাম যে 9:30টার ভিতরে বাসায় চলে যাব, 9:30টার ভিতরে বাসায় চলে যেতে পারবো আশা করি। কারণ ময়মনসিং শহরের ভিতরে যাব তো, কারণ একটু যানজট ঠেলতে হবে। আসলে এখন মানে ভালো লাগতেছে যে লাইসা করতে পারতেছি। আর এই যে দেখেন, মানে আজকে তো কম আছে, এই যে দেখেন কইরা মানে মানুষ অনেক যেতেছে, মানে ট্রাক পিক আপ এগুলা কইরা আরও অনেক যায়। আমিও এক সময় গেছি ট্রাকে, মানে পিক আপে কইরা ওই সময় আমার মানি ব্যাগটা হারায় গেছিলো, যে সময় আমি পিক আপে কইরা বাড়িতে যাই, ওই সময় আমার গাড়ি ছিল না, মানে অনেক কষ্ট হয় যেতে আর কি। মানে মূলত এমন সময় গেছে আমার, এই যেখানে সর্বমোট বাসতে গেলে 5 ঘন্টা সময় লাগে বাড়িতে, আমার সময় লাগছিল 12 ঘন্টা, 12 ঘন্টা মেবি লাগছিল। সকাল 7টার সময় উঠছিলাম, রাত্রে 7টার সময় গাড়িতে উঠছিলাম, এরপরের দিন সকাল 9টার সময় ইয়েতে গেছিলাম, বাড়িতে গেছিলাম। তার মানে 7 মানে ওই 13 ঘন্টা, 13-14 ঘন্টা লাগছিল আর কি। অলরেডি আমরা ময়মনসিং বাইপাস চলে আসছি, কিন্তু এইখানে একটু জাম ঠেলতে হবে, কারণ এই বাইপাস মোড়ে সবসময় জাম থাকে। তবে অনেক তাড়াতাড়ি আইসা পড়ছি, যেটা ভাবছিলাম ওইটা হয় নাই। তা চলেন আমরা ময়মনসিং সিটির ভিতরে আস্তে আস্তে ঢুকি, দেখি কী হয় পরিস্থিতি। আসলে ময়মনসিং সিটিটা আমি মোটামুটি চিনি, এত ভালোভাবে চিনি না, যতটুকু চিনি। বাসাটা আমার খেয়াল নাই, হয়তো বাসার যাইতে হবে, মহত্ব ভাই আছে, ওরে জিজ্ঞেস করবো, যেভাবে বলে ওভাবে যাইতে হবে আর কি, আর কিছু করার নেই। আচ্ছা এই জাম পার দেখি, পার হইয়া এখন ময়মনসিং সিটির ভিতরে ঢুকতেছি। ময়মনসিং সিটি থেকে অনেক যানজট ঠেলতে হবে, এখন
মূলত আর কোনো কিছুই না। বেশিক্ষণ লাগবে না বাসায় যেতে, হয়তো 10-15 মিনিট লাগবে। আর ভালোভাবে আসলাম, ঈশ্বরের কাছে এটাই শুক্রিয়া। আর ময়মনসিংহ শহরটার কথা যদি বলি, খুব ব্যস্ত একটা শহর আসলে, এটার কথা আর কি বলবো। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ময়মনসিংহ বাইপাস থেকে ইয়ের দিকে গেছে রাস্তাটা, এটা কিছু বলে ভুলে গেছি, চরপাড়া হাসপাতালের দিকে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে আবারও এমন কোনো নতুন ভিডিও নিয়ে।